একেবারে দোকানের মতন লস্যি বানানোর জন্য এরকম পাত্র নেওয়া খুব জরুরি। এরকম পাত্র হলে কিন্তু একেবারে দোকানের মতো লস্যি হতে পারে। তার জন্য আমরা এখানে রেড কাউয়ের দই নিয়ে নিয়েছি। যদি আপনি ঘরে দই বসান তাহলে আরও ভালো হয়। তারপর আমরা স্বাদ মতো নুন, স্বাদ মতন বিট নুন এবং অল্প জিরে গুঁড়ো এবং এভারেস্টের চাট মশলা নিয়ে সমস্তটা আমরা এটাকে ঘুরতে শুরু করেছি। আগে কোনো জল দিইনি বা কোনো বরফ দিইনি। যতক্ষণ না দইটা ভালোভাবে ঘুটে যাচ্ছে ততক্ষণ আমরা এইভাবেই এটাকে ঘুরতে থাকব। আপনি যদি চান মিক্সারে বানাতে পারেন, কিন্তু মিক্সারে বানালে কি হয়, দই থেকে খুব তাড়াতাড়ি জল ঝরে যায় এবং এটা বেশিক্ষণ রেখে খাওয়া যায় না। কিছুক্ষণ ঘোটার পর বরফ দিয়ে দিন। বরফ দেওয়ার পর আরও একটু ঘোটা শুরু করুন। ঘোটার পর কী করে বুঝবেন যে আপনার ঘোটা হয়ে গেছে? তো দেখবেন দইয়ের মধ্যে যে দানাদার যুক্ত অংশ থাকে সেটা যখন আপনি দেখতে পাবেন না, তার মানে কিন্তু আপনার এটা আর কোনো ঘোটার প্রয়োজন নেই। এরপর আপনি চাইলে ঠান্ডা জল দিতে পারেন। বরফ তো অলরেডি দেওয়া আছে, আমরা একটু বেশি ঠান্ডা খেতে পছন্দ করি, তার জন্য আমরা ঠান্ডা জল দিয়েছি। এরপর এই যে ফেনাটা হচ্ছে, এই ফেনাটাই কিন্তু আপনার স্বাদটা খুব বাড়ায়। তার জন্য যত আপনি এটা ফেনা করতে পারবেন টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। এরপর আপনি চাইলে গোলাপ জলও দিতে পারেন। আমরা গোলাপ জল পছন্দ করি না, তার জন্য দিইনি। চাইলে চাট মশলা দিতে পারেন, না দিলেও কোনো ব্যাপার না, এটা কিন্তু অপশনাল। একবার ট্রাই করে দেখুন। আর এই রকমের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। ধন্যবাদ।